নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2026 বিধানসভা ভোটে বামফ্রন্ট এবং তার শরিক দল ও আইএসএফ মিলে কি একটি চমক দিতে পারে? আপনাদের কী মতামত? কারণ 2026 সালে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক মহলে বা রাজনৈতিক সংগঠনগুলি আরও শক্তিশালী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বামপন্থী সংগঠনগুলি যেভাবে কয়েকদিন ধরে আন্দোলন করে চলেছে এসআইআর নিয়ে, এবং প্রতিটা জেলায় জেলায় প্রতিটা বিধানসভা ভিত্তিক প্রতিটা জেলাতে যেভাবে আন্দোলন করছে মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে, সত্যি তো খুবই ভালো লাগছে। এক সময় বামপন্থীরা টানা 34 বছর রাজত্ব করেছিল এই পশ্চিমবঙ্গে, কিন্তু 2011 সালে পালাবদল ঘটে এবং ক্ষমতায় আসে তৃণমূল। তবে 2011 সালের পরে বামপন্থী সংগঠনগুলি প্রায় অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল এবং 2021 বিধানসভা 2024 লোকসভাতে সিট সংখ্যা প্রায় শূন্যতে পৌঁছে গেছিল। কিন্তু গত কয়েক বছর ধরে, তাছাড়া গত কয়েকদিন ধরে যেভাবে বামপন্থী সংগঠনের ছাত্র, যুব এবং সাধারণ কর্মীরা আন্দোলন করে চলেছেন, বিভিন্ন কর্মসূচি নিয়ে চলেছেন, সত্যি খুবই ভালো লাগে। তাছাড়াও অনেকে মনে করছেন আমাদের প্রথম সারির নেত্রী, তরুণ নেত্রী মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, ঐশী ঘোষ, এদেরকে খুবই মানুষ পছন্দ করছে। তাছাড়াও আমাদের সক্রিয় নেতা, মুখপাত্র আমাদের, যার বক্তৃতায় কেউ ধারে পাশে আসতে পারে না, তিনি হচ্ছেন আমাদের শতরূপ দা। টিভি চ্যানেলগুলোতে তো দেখেন, নিউজগুলোতে শতরূপ দা একদিকে, অন্য সবাই আর একদিকে, একাই 100 শতরূপ দা। তার তীব্র বক্তৃতা, আলোচনা, রাজনৈতিক বিশ্লেষণ সত্যি মন ভালো করে দেয়। রাজনৈতিক বিশ্লেষণের মতে যদি বিরোধী জোট এক জায়গায় হয় তাহলে কিন্তু একটা ভালো ফল করতে পারে, এবং দেখবেন মালদা মুর্শিদাবাদে বিশেষ করে যেভাবে মানুষজন বামপন্থী সংগঠনগুলির সঙ্গে যুক্ত হয়েছে, সত্যি খুবই ভালো লাগে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন থাকলো, 2026 নির্বাচনে কি সত্যি বড় চমক দিতে পারে বামপন্থীরা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, শেয়ার আমাদেরকে মোটিভেশন করে নেক্সট কোনো ভিডিও বানাতে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।